নমস্কার, আমাদের সাথে আছেন সৃজন সাহা, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য অনূর্ধ্ব 17 উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। অনেক অনেক অভিনন্দন সৃজন। থ্যাংক ইউ। কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে? ভালো লাগছে, ভালো গেমস খেলেছি, কয়েকটা উইনিং পজিশন ছিল, হঠাৎ হয়ে যায় এরকম উইনিং গেম ড্র হয়ে যায়। দুটো গেম যেটা ড্র করেছি দুটোই স্লাইড বেটার, +2 ছিল দুটোই গেম, বাট এটাই। শেষ রাউন্ডের আগে 5 জন খেলোয়াড় 6 পয়েন্টে ছিল তোমাকে নিয়ে। তো এবং আমরা জানতেও পারলাম যে মুখ্য পরিচালকের কাছ থেকে যে সবাই পাশের পরে খেলা দেখছিল, কারণ সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে যে জিতার জন্য খেলবো না ড্রয়ের জন্য খেলবো। তো শেষ রাউন্ডের আগে যখন তুমি দেখতে পেলে যে 5 জন খেলোয়াড় চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করছে, তখন তোমার মাথায় কী চলছিল? আমার তখন আমি জাস্ট আমার গেমটা আমার একটা লোয়ারের সঙ্গে করেছিল, তখন বেসিক্যালি সিচুয়েশানটা আমি লোয়ার ফেস করেছি আর বাকিরা 5.5 6তে যারা আছে তারা নিজেদের মধ্যে খেলেছে। আমি ওটা এক্সপেক্ট করিনি এই পেয়ারিংটা করবে যে, বাট ওকে আমি নিজের গেমটা জিততে চেষ্টা করেছি পুরো বেস দিয়ে, আর উইনটা স্কোর করেছি। হ্যাঁ, এটা এখানে 8টি গেমের মধ্যে কোন গেমটা খেলে সব থেকে বেশি তুমি আনন্দ পেয়েছো? আমি বলবো অগ্নিবর সঙ্গে যে গেমটা খেলেছিল সেটা লাইক অনেক ছিল। ওপেনিংটা লাইক বেঙ্গো খেলেছিল, বেঙ্গো খেলতে চেষ্টা করছিল, বেনোনি স্ট্রাকচার আনতে চেষ্টা করছিল, বেঙ্গো বলছিল, বাট ওটা আমি লাইক জিত্রি করে খেলেছিলাম এবং ওটা অনেক কমপ্লিকেটেড ছিল, আমার প্লাস গেম ছিল ওটা, বাট ওটা ড্র হয়ে গেছিলো। হ্যাঁ, অগ্নিব অলওয়েজ এক্সাইটিং চেস খেলে, তো এই জন্য লাইক গেমটা খুব ভালো ছিল খেলতে, ওর সঙ্গে হেভি এক্সপিরিয়েন্স আছে। আর কোন খেলাটা সব থেকে বেশি কঠিন লেগেছে? কঠিন লেগেছিল হচ্ছে গিয়ে আমার 4th রাউন্ডের গেমটা, আমি মাইনাস হয়ে গেছিলাম অ্যাপারেন্টলি খুবই বাজেভাবে, বাট ওকে ওখান থেকে আমি লাকিলি অপোজিট কালার বিষয়ের গেমটা জিতে গেছি। লুজ কুইন ছিল বলে এই জন্য। এই জায়গাতেই প্রায় 6 মাস আগে কলকাতা জেলা চ্যাম্পিয়ন হয়েছিল এবং আজকে পশ্চিমবঙ্গ রাজ্য অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়ন। তো এই ভেন্যুটা কি লাকি বলা যেতে পারে তোমার জন্য? হ্যাঁ, একদম বলতে পারে। আমি যতদূর সম্ভব দেখেছি যে এটা তোমার প্রথম রাজ্য চ্যাম্পিয়নশিপ, এটা কি ঠিক? হ্যাঁ, স্টেট। তো প্রথমবার স্টেট চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, এরকম করে হবে এক্সপিরিয়েন্স গ্রো হবে। তো এই টুর্নামেন্টে খেলতে আসার আগে তুমি শীর্ষ বাছাই ছিলে, কারণ তোমার রেটিং সব থেকে বেশি ছিল। তো তোমার কি এই টুর্নামেন্টের থেকে প্রত্যাশা ছিল যে শুধু চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো, না যেটা হবে হবে? হ্যাঁ, যেটা হবে হবে। আমি ভালো গেম খেলতে এসেছি, অফকোর্স চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে এসেছিলাম, আমি জাস্ট ফ্লোয়ের সঙ্গে চলতে রেডি ছিলাম, যেটা হচ্ছিল সেটার সঙ্গে। আগের আমরা জানতে চেয়েছিলাম যে তুমি কার কাছে শেখো, তো এখন কি আমরা জানতে পারবো, না এটা এখনো সিক্রেট থাকবে? এটা একটা কোর্স দিয়ে, তো আমি এখন কারোর কাছে শিখছি না। 11-এ আই উইল লুক ফরওয়ার্ড। ওকে, এর পরবর্তীকালে তোমার কি পরিকল্পনা আছে? এখন কোনো প্ল্যান করিনি নেক্সট ইভেন্টের জন্য, ওটা কোর্স দিয়ে তো একটু চাপ আছে। অনেক অনেক অভিনন্দন সৃজন, মূল্যবান সময় দেওয়ার জন্য। আগেও তুমি আরও বিভিন্ন টুর্নামেন্ট যেত এবং আমরা বারবার কথা বলি, এই শুভকামনাই করি। থ্যাংক ইউ।